কোরবানির ঈদ মে চলে আইছে, এখন হাতে টাকা পয়সা নাই, মার্কেটও করা লাগে। এখন কি করা যায়? বেটা আন কি করা যায়? ওই বেরি গরু আছে সুরিয়ার থেকে মানে ল বেটা হন, সুরিয়ারে ধরা খাইলে মার খাওয়া লাগবে। না না, সুরিয়ারা লাগবে না। গড়তে দেয় না একটাও, সুরিয়ার মনে হওয়ার মুখী। এবার দাস যাবে সুরিয়ারতে, ল চল। গরু কোনটা নিবি, কোনটা নিবি? দামটা রাবে না, দামটা দাম কম ভালো। ল ল ল ল ল গরু তো সুরিয়ারই আনলাম, আর বেশ মুখাদ্দারি। বেটা ল আলমগীর দালাল আছে না, হে আবার চোরাই মাল কিনে আল্লাহ সম্পর্ক ভালো নয়। গরু লই যাওয়া লাগবে না, সাইন যা যাই ভোলাই লই আয়, গরু এনে থাক পুরা যা তুই ভাই লই আয়। কি ব্যবসার পরিস্থিতি কি তোমার? ব্যবসার পরিস্থিতি তো ভালো না, আমি তো গরু টরু তো কোরবানি কিনতে আই না, কিনতে পারি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু মোবাইলটা গরু আছে, সুরিয়ারে আনছি, নামে যাওয়া লাগবে না। আরে বাবু এক কথা কইছে, চারিপাশে মানুষজন আছে, বাণিজ্য থাকতো না। বাবু লও লও লও। বেটা গরুটা তো জাতের গরু, গরুটা আনছো কোথায় দিয়ে? গরু জোতার দিয়ে আনছি। আপনি কিনবেন না, কিনলে যান। আমি একটা কথা কই, তোমরা লিগ্যাল কথা কই, ওই গরু কয়টায় বেচবা? টাকা দেবা 50,000। আমি একটা দাম কমু, আমি যে দাম কমু এই দামে দিলে দেবা, না এলে যাগো গরু হাইকু দারে যাই কই দিব। বেটা কষ্ট খাই যে মনে সুরিয়ার মাল, যে কয়টা দেয় সেই কয়টা নিয়ে যায়, তাহলে তো মাইর খামো মনে। নেন কয়টা দেবেন? গরু টাকা দিব 3,000। তোমরা গরু এখন আমি নিয়ে যাবো, সন্ধ্যায় তোমরা আমার বাসায় যাই টাকা আনি। মামা একটা গরু তো কর দিয়ে কিনে লইছি 3,000 টাকা, একটা গরু বিক্রি করবো, একটা একজন কাস্টমার লাগে। একজন কাস্টমার আছে আর মাই সাহেব আর ফোন দিলে হে আই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাহাত? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো থাকো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাইফুল, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। চেয়ারম্যান সাহেব গরু টরু কিনবেন না? প্রতি বছর তো গরু করেন বড় বড়, আমার কাছে একটা বড় গরু আছে, দেখবেন নেই? চলেন সাইফুল গরু কিনবো, ঠিক আছে এখন কিনবো না, হয়তো কিছুদিন পরে কিনবো আর কি। তুমি যাইও, হ্যাঁ? তোমার দাওয়াত হয়ে দিবে। আচ্ছা। পান্ডা দেও তো আমার। চলো রাদীপ, ওই বেড়েটা গরু আছে না, রফিকুল আমার ফোন দিয়ে কইলো, ঠিক আছে চলো গরু দেখি। গরুতে আপনি এটা কেনা লাগবে, বুঝো না? চলো। চেয়ারম্যান সাহেব 100 বস্তা চাউল হয়েছে, গোটাও নেই। 90 বস্তা বাড়ি বেড়াই দিছি, আর 10 বস্তা আছে পরিশোধ, কি করবো? আচ্ছা সমস্যা নয়, 100 বস্তা আইছি না, 90 বস্তাতে পাঠাইছি না, জি। ওটা তো আমার, ঠিক আছে। আর 10 বস্তা হয়েছে জনগণের, ওইটা আমি কালকে দিয়ে দিব, মানে কোরবানি ঈদের জন্য 10 কেজি করে চাল দেওয়া লাগবে না, জি। ওইটা আমি কালকে দিয়ে দিব। মানে চলো আচ্ছা। এখন গরুটা যাই দেখি। আচ্ছা চলেন স্যার। আসসালামু আলাইকুম রফিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। গরু কেটে রফিকুল ভাই? হ্যাঁ গরু এইটা দেখে। রাজীব গরুটা কি পছন্দ হয় তোমার? জি চেয়ারম্যান সাহেব, গরু পছন্দ হয়। গরুটা তো পছন্দ হয়, আমার অস্ট্রেলিয়ান পছন্দ হয় না। জি। আচ্ছা রফিকুল ভাই বা চাচা, আমি গরুটা কত দেবো একটু বলেন, দাম দরে
নিয়ে যাই এখন নাকি? চাইছিলাম তোর পরে কিনবো, এখন নিয়ে যাই, বলেন। চেয়ারম্যান সাহেব, আমি গরুটা 1,20,000 টাকায় কিনছি। আমি লাগে কোনো মিথ্যে সিথ্যে কথা বলবো না। এখন আপনি আমার যা দেন লাভ দিয়া এটা নিতে পারেন। আচ্ছা রাজি, তাহলে এক কাজ করো, টাকা পয়সা কোনো বিষয় না, এখন গরুটা যাতে পছন্দ হয়েছে। আচ্ছা চাচা, ওই বসে খুলে দেন, আমরা নিয়ে যাই টাকাটা, আমার বাসা দিয়ে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা নিয়ে আসুন। আরে আল্লাহ, আমার গরুটা সরে হয়ে গেছে, আমি বিশ্রী পাই নাই গরুটা। আমি এখন 5 জনের নালিশ করি, আমি চেয়ারম্যান দ্বার যাবো। এ তোরা মোর গরুটা দেখছো? আয় তো গরুটা গেলে কোন দিকে দেখছো? দেখো না কোন দিকে গেছে, দেখ দিয়ে একটু বিশ্রী দেখ। চেয়ারম্যান দ্বার যাবো এখন আমি। মনু, তুমি মোর গরুটা রাখছো? না, আমি গরুটা দেই নাই। গরুটা গেলে কোন দিকে? চোরে নেলে না কিতে নেলে? বেটা, গরুটা দেখছি, ওই যে মনে হয় হ্যার গরু, ওই যেহেতু গরুটা চেয়ারম্যান এনেছে, পাওয়া যাবে না। হ্যাঁ, চেয়ারম্যান আমার বিচার টিচার করতে পারে। বাবা মুই গরিব মানুষ, মোর গরুটা কোন দিকে পার বাবা? তোর বিস্কুট দেখ বাবু, মোর গরুটা 1,20,000 টাকা গরুটা কেনা বাবু। আমি কোন দিকে বাবু? আমার ভাই বোনা সব লাগাই যায় বাবু। চাচা, হ্যাঁ। চেয়ারম্যান ছেলে দেখছি একটা গরু নেছে, হ্যাঁ। ওই যে আমের গরু নাম দেয়। হ্যাঁ। ভাই দেখতে পারেন এই গরুটা মনে হয় তা আমি এখন যাবো, আমি এখন যাবো চেয়ারম্যান দ্বারে। বেটা গরু তো একটা কিনলাম, বস্তু হবে নাইলে 10 মণ, ঠিক আছে? 1,20,000 টাকা গরু কিনছি। এখন তোমরা এলাকার পোলাপান যে আছো, ইয়াং জেনারেশন, সবাই কোরবানির দিন আমার বাসায় থাকবা, সবাই দাওয়াত, ঠিক আছে? আর মনে করো যে যেমনি লাগে সব আমি দেখবো, আমরা কোরবানির দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চাচা? আইসি আমি একটা নালিশ করতে আইছি আমি। আমার একটা গরু গেছে, এখন শুনছি আলমগীর দালাল আছে না, আলমগীর দালাল সে বলে একটা গরু বেচছে। আর গরুটা কাটতে বেচছে, আমি একটু তদন্ত লইবেন। আলমগীর দালাল? হ্যাঁ। জি, সেদিন গরুটা আমরা কিনলাম না আলমগীর দালালের কাছ থেকে, ওই যে লাল একটা হ্যাঁ, লাল একটা গরু, আমি কিনছি। ওটা হেলে আপনার? হ্যাঁ আমার হবে। আচ্ছা, তাহলে আমি আলমগীর দালালের সাথে কথা বলি। তো বলেন একটু দেখেন, জিজ্ঞেস দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, তাইলে ওই এক কাজ করেন, বিকেল আইসেন, আলমগীর দালালের ডাকমো আনে, গরু পাইছো কই, এটা আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ। আর আপনার বিকেল আইসেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যান তাইলে চাচা। যাই। হ্যাঁ রাজীব, চলো আলমগীর দালালের কাছে। মামা, এদিন তো 3,000 টাকা গরু একটা কিনে চেয়ারম্যানের দ্বারা 1,20,000 টাকা বেচছি। এবিল দেখ আবার 2-3টা কিনে বিক্রি করতে পারিনি। দেখো এবার 2-4টা আরো কিনতে পারি, আমি বেচাই দিব না। ওদের গায়ে গায়ে গরু আমার গরু এসে গেল, আমার গরু এবেলা দালালি লইছ কবে ওইছি তুই? মোর গরু হরছ কি তুই? ভাই তুই গরু হরছ তো আমার, আমি গরু 1,20,000 টাকা আমি গরু রেখেছি, আমার মাইয়ে হলো আবার না খাই, আমি কিস্তি উঠে আমি টাকা উঠেছি। তুই গরু হরছ কি তুই? গরু তো আমার গরু হরছ তুই, তুই গরু হরছ তুই। ভাই, আমার লাগে সিল্লি সিল্লির তো লাভ নাই। আমার গরু বেচাইলে রিয়াজুল, সাইম, ফেরদাউস অগদারে যাই জিগেই দেন। আমি যাইতে আছি চেয়ারম্যানের দ্বার যাবো, আনে বিকালে বিচারবে, সবাই এখানে থাকবা। এই সর্টিন কামি চাই। আচ্ছা চাচা, আপনার কাছে আমি একটা গরু কিনছি 1,20,000 টাকা দিয়ে। এখন এই চাচাই বলতে আছে, দাবি করে গরুটা হ্যার। এখন আপনি গরুটা পাইছেন কই? আপনি কোন জায়গা দিয়ে কিনছেন এটা বলেন। চাচারে কি বলবো? চাচাই তো আমার ধরছে, সবাই সামনে দিয়ে অপমান করে, এটা কোনো কথা? আমি একটা চেয়ারম্যান মানুষ, আমার মানি যেতেছে না। চেয়ারম্যান সাহেব, আমি এই গরুটা এই 3 জনের দিয়ে কিনছি। এই 3 জনে চুরি হয়ে কোথা থেকে আনছে আমি বলতে পারিনি। চেয়ারম্যান সাহেব, গরু আমার, এই 3 জনের চুরি হয়ে আনছে, আমি 20 দামে করেন। গরু আমার গরু, ওরা গরু 3 জনে আছে, আমার 20 দামে করেন। গরু চাচা, আমি তো আর গরুটা বুঝি না যে চুরি করা গরু নাকি। আলমগীর চাচাই আমার কাছে বেচছে, আমি কিনছি। এখন সে গরু কোথা থেকে পাইছি তা তো আমি জানি না। হ্যাঁ, এখন গরু নাকি আপনার গরু, ওরা 3 জন চুরি করে আনছে। আচ্ছা, তোমরা 3 জন তো ইয়াং জেনারেশন, অল্প বয়স, তোমরা গরু পাইছো কই? তোমাদের গরু কোথায় পাইছো? গরু কথা বলো না কেন? এই, আমার এলাকায় চুরি করে এত বড় সাহস তোমাদের দেশে কেনা? বলো তোমরা গরু পাইছো কই? কোন কেমনে নিয়েছো তোমরা গরু? চেয়ারম্যান সাহেব, আমি গরু চুরাতে চাইনি, ওরা আমার জোর করে চুরি করাইছে। মানে ওরা 2 জন তোমার চুরি করার জন্য জোর করছে, তাই? জি জি। চুরি করার জন্য, ঠিক আছে? যে চুরি করতে যায় হেও চোর, যে দাঁড়াই থাকে হেও চোর। কারণ তোমরা 3 জন সমান অপরাধ করছো। চাচা, আপনার তো একটা মুরব্বী মানুষ, একটা জ্ঞানী লোক, গরু ওরা 3 জনে চুরি করে আসছে, আপনি গরুটা কিনছেন, এই কাজটা তো আমার উচিত হয় নাই।
আর কয় টাকায় কিনছেন আমাদের গরুটা আপনি? চেয়ারম্যান সাহেব গরুটা তো আগদের 3,000 টাকায় আমি কিনছি। আপনি তো অপরাধ আরো করছেন। আমার 3,000 টাকায় আমাদের গরু কিনে আমাদের 1,20,000 টাকায় বেচছেন, এটা কি আপনি অপরাধ করছেন না? আপনার তো দুইটা বিচার হবে, কঠিন বিচার হবে আপনার। চাচা, এখন তো সবই এলাকার ফলাপান, কারো ভাই কারো ভাই কারো ভাতিজা। এখন কি ওগো থানায় দিয়ে দিবো না এলাকায় মিটমেট করে ওই দিবো? এলাকায় মিটিং ভালো, থানায় গেলে টাকা পয়সা লাগে, ই লাগে, আর গ্রামের সাথে আমরা করে দিই। হ্যাঁ, এখন তাহলে একটা বিচার করে দিই। ওরা যাতে ছোট মানুষ বোঝে নাই, ওগো 20 টাকা করে বেত আর 5,000 টাকা করে জরিমানা। আর গরু তো আপনি পাইছেন 5,000 টাকা করে জরিমানা। আর এই মুরব্বী হ্যাঁ। এই 3,000 টাকায় গরু কিনে আমাদের 1,20,000 টাকায় বেচছে। এক তো চুরি করা মাল কিনছে, এটা অপরাধ করছে, এই দুইটা অপরাধ করছে। আর 5 বেত আর 20,000 টাকা জরিমানা, আর গো 20 বেত আর 5,000 টাকা করে জরিমানা। আপনি খুশি হয়েছেন বিচারে? খুশি আমি। বাপু, আমার গরিব মানুষ, আমি মুরব্বী, তোমাকে দেখো না এলাকায় আমি একটু গরুর ব্যবসা করে খাই, আমার জরিমানাটা একটু তুমি একটু কমাই দেখো এটি। তোমার তো মাফ করা যায় না চাচা। চাচা এখন কি করবো? এ মুরব্বী মানুষ আর ক্ষমা চাইতেছে, এখন আপনি বলেন। আর চেয়ারম্যান সাহেব আপনি যা করেন আমি আছি, মুরব্বী মানুষ একটা ভুল করছে, আপনি যা করেন করেন। যাক চাচা, আপনি নেক্সট টাইম আর এরকম কাজ করবেন না। আপনারা সাবধান করে দিলাম, আপনি মুরব্বী থেকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওদের ক্ষমা করা যাবে না, ওদের জরিমানা দিতে আর ব্যাগ খাইতে। তোমার আল্লাহ 100 বছর বাঁচাই আচ্ছা ঠিক রাখবো আছে বাপু। চাচা, আপনার গরু আপনি নিজের হাতে বিচারটা করেন, মুরব্বী মানুষ। আমি বিচারটা আমি করবো কি? এই নাবালক শিশু আমি কি বিচার করবো? কর এই করছে কেন চুরিটা? কর ওরা তো ভুল পরবর্তী তারা ভুল করবে। আপনি কি আপনার সুষ্ঠু বিচার পাইছেন চাচা? পাইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, বাড়ি যাও চাচা, যাও চাচা, যান, হ্যাঁ তোমরা যাও। রাজীব আসো।